এই জীবন তো তার গতিতেই কেটে যাবে। মেশিন তো আসে নাই যে জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরা রাখা যায়। মেশিন তো আসে নাই যে এটার গতিকে প্রতিরোধ করা যায়, থামানো যায়। কোনো মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। মাটি দিয়া কিন্তু সবাই চলে আসবে, প্রশ্ন উত্তরের সময় কেউ থাকবে না, খবর দিতেও পারবে না, নিতেও পারবে না, আপনি খবর পাঠাইতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে দামি হয় আইফোন 15 নিয়ে যান কবরে, তারপরও খবর দিতে পারবেন না। দুনিয়ার দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান, খবর দিতে পারবেন না। দিতে পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, বেটা দিতে পারলে কবর থেকে জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর। আমি আরবি দিতেছি, আরবি ওইখানে রেকর্ড হইতেছে, তাহকিক করে দেখেন। ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। সমস্ত সম্পর্কগুলা ধোঁকা ছিল, সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, মানুষের সমস্ত অঙ্গীকার ধোঁকা ছিল, সমস্ত মানুষের অঙ্গীকারগুলা ধোঁকা ছিল, সম্পর্কগুলা ধোঁকা ছিল, সবকিছু ধোঁকা। আল্লাহ বলে, তুই কবরে যা বুঝবি আর কতটুকু, কিয়ামতের মাঠে তোকে দেখাবো। সূরা আছে কোরআনে, তাগাবুন। তাগাবুন মানি হলো ধোঁকা। সূর্য ওই গতিতে চলবে যেই গতিতে আল্লাহ চালায়, আমাদের সময় ওই গতিতে চলবে যেই গতিতে আল্লাহ চালায়, থামানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই মজমা তো বুঝলো না কিয়ামতের মাঠের বাহাদুরি। আমি হাদিস দিতেছি, আওয়াজ না, নড়াচড়া না, বসো বসো আওয়াজ না, আমি বুঝাইতে চাইতেছি কষ্টগুলা। দেখি বুঝে আসে কিনা আজকে কিশোরগঞ্জের মানুষের, মা বোনদের বুঝে আসে কিনা। দুই সম্প্রদায়ের যদি বুঝে আসে, দুই সম্প্রদায়ের, এক হইল ঘরের মা বোনরা যদি বোঝে, আর দ্বিতীয় হইল যুবক যদি বোঝে, তাইলে আমার সমগ্র সম্প্রদায় বুঝতে বাধ্য। প্রমাণ দিমু, প্রমাণ দিমু, আবার উল্টা হয়ে যায় কিনা, নেটে কথা চলে যাবে। বুঝানোর জন্য দিতেছি, বুঝানোর জন্য। একটা সময় ছিল স্বপ্নেও যদি ভাবত কাজ করা, কাজ করা বোঝেন না? হ্যাঁ, কাইত বোঝেন? কাইত বুঝেন? স্বপ্নেও যদি কেউ ভাবত যে কাজ করে ফেলবো, তো ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে, বলতো হ্যান্ডকাপ, তুমি না স্বপ্নে দেখলা আমাদেরকে কাজ করে ফেলবা? আমরা কিন্তু টেকনোলজি দিয়ে স্বপ্ন জেনে ফেলছি, এই জন্য হ্যান্ডকাপ নিয়ে আইসা পড়ছি। কিন্তু যুবকরা যেদিন নামছে, মনে হয় আগেরটা আর বোঝে নাই। যুবকরা যেদিন নামছে, কি যুবকরা যেদিন নামছে, না এরা তো আওয়াজই দেয় না মনে হয়। হ্যাঁ, যুবকরা যেদিন নামছে ওদিন আর টিকা যায় না, ঠিক না? বিদায় আমার কথা সত্য। দুই সম্প্রদায় যদি আজকে আমার কথা বুঝলো, এক নারী মা বোন, আরেক হলো এই যুবকরা, পুরা জাতি বুঝতে বাধ্য। বিদায় আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি কিয়ামতের বাহাদুরি। কিয়ামতের দিন ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য গরিবদেরকে। কিয়ামতের দিন যাদের দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স ছিল না, মধ্যবিত্ত, কোনো সঞ্চয় ছিল না, কোনো মতে জীবনটা কাটায় কবরে চলে গেছে, ওদেরকে যখন ডাকবে ফেরেশতারা হিসাবের জন্য, তোরা সব বেকা হইয়া বসবে, বেকা হইয়া। যে হিসাব কিসের?
আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ জানবেন, শুনবেন, জিজ্ঞাসা করবেন কারা কি বলে, কেন তর্ক করো? বলবে সব গরিবের দল, হিসাব বলে দিবে না। তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে তোমরা কেন হিসাব দিবে না? কয় মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কোনো মতে না জীবনটা কাটায় চলে আসছি, মালই তো দেয় নাই। ঠিক মতে তো অটোতে চড়ারও পয়সা ছিল না, গাড়ি কিনবো কোত্থেকা? টিনের ঘরেই তো কোনো মতে বানাইছি, বিল্ডিং বানাবো কোত্থেকা? শাকবাদ আর চেপা সুটকি দিয়ে জীবন চলে গেছে, বিরানি পাকামো কোন সময়? মালই তো দেয় নাই। আল্লাহ বলবে সত্য বলছে এরা, মাল দেয় নাই। বাস শুরু হবে ঐক্যজোট। ঐক্যজোট কি দেখছেন? ঐক্যজোট, ঐক্যজোট আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন কিয়ামতের মাঠে সারা দুনিয়ার গরিবরা এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা তানাল্লাহু মালা, আমাগো হিসাব কিতাব কিসের রে, মালেই তো দেয় নাই। ফেরেশতারা বলবো আল্লাহ গরম, দুনিয়ার আগুন আবার এইখানে জ্বলা গেছে, দুনিয়ার আগুন দেখামু? আরে দেখামু নাকি? হ্যাঁ, একটা গাড়ি দেখলে দিলে আগুন লাগে না? যখন অন্য এলাকার যুবক মোটর সাইকেল হাঁকায় আসে তো এই এলাকার যুবকেরও মনে আগুন লাগে, হায় যদি একটা হইতো। লাগে না? লাগে না? হ্যাঁ, এরকম মা বোনদেরও লাগে। অনলাইনের যুগ, যখন অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চোপড় গয়না সয়না, ঠিক না, কসমেটিক যখন দেখতে থাকে তো এগো দিলেও আগুন লাগতে থাকে। আর কিশোরগঞ্জে গেলে তো লাগেই, গ্রিল দেখলে লাগে। গ্রিল চিনেন? আবার ঘরের জানলার গ্রিল মনে করেন না, মুরগির গ্রিল দেখলে, সিরিল দেখলে, ঠিক না, কাবাব দেখলে, শাবাব দেখলে দিলে আগুন লাগে না? আসে না? ফাস্টফুড নাই কিশোরগঞ্জে? হ্যাঁ, দেখলে মনটা জ্বলে না? হ্যাঁ, কেন জ্বলে? মন তো চায়, যাবে তো নাই। বিনা পয়সায় তো কেউ খাওয়াবে না, ঠিক না? আবার পোশাক আশাক দেখা গার্দাক্কাও দিতে পারে, ঠিক না, যে এইখানে এই পোশাক নিয়ে ঢুকা যাবে না। ঢাকায় আসে লুঙ্গি পরা ঢুকা যায় না, ল্যাংটা হয়ে ঢুকা যায়, লুঙ্গি খুইলা ঢুকা যায়, কিন্তু লুঙ্গি পয়রা ঢুকতে দেয় না। লুঙ্গি ওইখানে খুইলা পালাইবেন, ঢুকতে দিব, কিন্তু লুঙ্গি পয়রা ঢুকতে দিব না। ফেরেশতা বলবে কিয়ামতের মাঠের দুনিয়ার চালা নতুন করে জ্বলা উঠছে। স্লোগান কি? স্লোগান বুঝা গেলেন? কি স্লোগান? মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই। আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার হিসাব কিসের? ফেরেশতারা বলবে আল্লাহ গরম কিয়ামতের মাঠ, কি করব? লাঠি চার্জ, টিয়ার গ্যাস, সেল? আল্লাহ হাসবে আর বলবে কিচ্ছু না, কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না 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 না। ও 1400 মানুষ, খালি একটু ভাগ্যটা খোলা, শুধু একটু ভাগ্যটা খোলা দেন।
ভাগ্যটা একটু চমকায়া দেন, ভাগ্যটা একটু জাগায়া দেন। পারবেন পারবেন পারবেন, জাগাইতে পারবেন পারবেন? সত্য? নামান নামান নামান। ভাগ্যটা একটু খোলা দেন, সহজ, একবারে সহজ। আল্লাহ বইলা দিছিল, আল্লাহ বইলা দিছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। শুধু এতটুকুই বলছিল, আমার বন্ধুর হইয়া দেখা, আমার বন্ধুর গোলাম হয়ে যা। শয়তান তো জানে কোনখানে টোকা দিলে নৌকা ডুববে, আমাদের জীবন ডুবে যাবে কোনখানে টোকা দিলে, এটা শয়তান জানে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি লাগছে এইখানে। উম্মতকে নামাজ তো পড়ে টুকিটাকি, রোজা তো রাখে টুকিটাকি, হজ তো করে টুকটাক, সবই করে, কিন্তু শয়তান সবচেয়ে বড় টোকা ওইখানে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আমাদেরকে হইতে দেয় না। যেটা হওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে দেয় নাই আমাদেরকে। যেটা হওয়ার উপরে সবচেয়ে বেশি গ্যারান্টি ছিল, আমি কোরআন দেই, কোরআন, আপনি হেদায়েত চান, চান না চান না? হ্যাঁ, ডেলি তো 32 বার চান। 32 রাকাত যারা পড়ে ওরা 32 বার হেদায়েত চায় ডেলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কখনো একা একা চায়, কখনো ইমামকে দিয়া চায়। আরে আমার কথা বোঝেন? আওয়াজ না, আওয়াজ না। শয়তান আওয়াজ করাবে। কখনো দেখবেন শয়তান হুজুরের সুরতে চলে আসছে, ও শুধু একজনের রূপ নিতে পারে না, একজনের, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ নিতে পারে না, বাকি পীর সাহেবের রূপও নিতে পারে, গৌস সাহেবের রূপও নিতে পারে, পাগড়িওয়ালার রূপও নিতে পারে, জুব্বাওয়ালার রূপও নিতে পারে। সব রূপ নিয়ে ও গন্ডগোল লাগাবে, খালি যেন মনোযোগ না হয়, পরিবেশটা যেন নীরব না থাকে। আমি কোরআনের হুকুম দিছি আপনাদেরকে, তারপরও যদি না মানেন, হুজুররা যদি না মানে, তাইলে স্টেজে আসারই দরকার নাই, স্টেজের বাইরে থাকলেই ভালো। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে ওয়াজে আসর হয় না কেন? এই জন্য হয় না, শুরুতেই তো আল্লাহর হুকুম মানে না। যেখানে আল্লাহর হুকুম মানে না, ওইখানে কেমনে হেদায়েত পাবে? আমি তো 103 দেশ দেখা বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। বাংলাদেশের গুলা মিলাইলে, সবগুলা সারা দুনিয়ারটা মিলাইলে বাংলাদেশের সমান হবে না। আমি 103 দেশ ঘুরা বলতেছি, আমি ঢাকার থেকে কিশোরগঞ্জ এসে বলতেছি না। এই জন্য আমার বয়ানের শুরুতে আসে কথা, উপর থেকে আসে, এইখান থেকে আসে না। আমার এইখানে কিচ্ছু নাই, কাটলে দেখবেন রক্ত জোড়ে, আর কিচ্ছু নাই। কথা যায় এইখান থেকে বাহির হয়, ওইখান থেকে আসে, ওইখান থেকে। আল্লাহর হুকুম মানলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কপাল, ভাগ্য খোলায় যেতে হবে। জীবনটা ছোট, শুরুতেই বলছি, জীবনটা ছোট, জীবনটা ছোট। ভাগ্য খোলায় যেতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। হিসাব, এক নেয়ামতের হিসাব 50,000 বৎসরে আপনি মিলাইতে পারবেন না। কয় নেয়ামতের হিসাব? দৃষ্টি কয় নেয়ামত? কয়টা? ও যুবক, তুমি বলো, এই পর্যন্ত কতবার দেখছো? বলো কতবার? মিলায়া দাও কতবার? অনেকবার বললে চলবে না, মিলায়া দিতে হবে আল্লাহকে।
কত জিনিস দেখছি, একটা নেয়ামত মিলায়া দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। এই জন্যই কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মা, আমার একটা নেয়ামত তুই মিলায়া দিতে পারবি না। হুজুররা যদিও বলবে গণনা, আমি বলি মিলানো। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরে মিলায়া দিতে পারবা না। কতবার দেখছি, কি কি দেখছি, কয়টা ক্যামেরা দিয়া দেখি, কয়টা ক্যামেরা দিয়া, কয়টা কয়টা, দুইটা। এই চৌখে 13 কোটি ক্যামেরা, দ্বিতীয় চৌখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়া দেখি, 26 কোটি। প্রত্যেক নারী পুরুষের চৌখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, একটার হিসাব মিলাইয়া দিতে পারবো না। ভালো মতে বোঝেন, তোরো বড় করেন না, তোরো বড় বোঝেন। বৈশাখালী এদিক ওদিক ধ্যান দিয়েন না, কাজে দিবে। সময়ও শেষ হয়ে আসছে। জীবনটা কিন্তু ছোট, জীবনটা ছোট, ভাগ্যটা খোলায় যেতে হবে। নাইলে কিন্তু এক নেয়ামতের হিসাব দেওয়ার জন্য 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। যদি আল্লাহ পানির দাম দিতে, পানির দামে অক্সিজেন যদি আল্লাহর কাছে কিনতে হইতো পানির দামে, যুবক, তোমার আবার প্যান্ট, তোমার আবার শার্ট, তোমার আবার অ্যান্ড্রয়েড সেট, তোমার মা বাবাই হইতো না, তুমি হইতা কোত্থেকা? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, 16,500 টাকা। আজকে তো বলো একটা চেপা বাইজা দাও, চেপা দিয়ে খায়া ফেলবো। চেপা, সাগার বাত, গড়ার বাড়ি, কাপড় আর চোপড়, রাস্তার ঘাট, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। হুজুরকে এরকম পোশাকের ভাব, পাগড়ি আর সাগরি, আমার মতো গাড়ি আর শাড়ি, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 550 লিটার। 30 টাকা লিটার ধরেন, 30 টাকা লিটার। মোবাইল আছে 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কত হয়। 16,500 টাকা বিল হয়। মাসে হয় 4,95,000 টাকা বিল। আর যদি বিল না দিত তাহলে বিদ্যুতের মতো বন্ধ করে দিতে পারতেন। কাঠের বিদ্যুৎ যেরকম টাকা থাকলে বিদ্যুৎ চলে, নাইলে বন্ধ। আল্লাহ বলতো টাকা বড়, তারপরে অক্সিজেন চলবে, নাইলে হুইয়া থাক। রাস্তায় পড়া থাকতে হইতো, রাস্তায় খেতে পড়া থাকতে হইতো। আপনি জানতেন না কখন কার্ডের টাকা শেষ হবে। খেতে পড়া থাকতে হইতো, রোডে পড়া থাকতে হইতো, গাছে পড়া থাকতে হইতো। তারপরও যদি বিবেকালা যুবক না বোঝে, তাইলে কুড়াল মারলেও বুঝবে না। ওদের মাথায় কুড়াল মারলেও বুঝবে না। বুঝতে হবে ওর কপাল পোড়া, ও হত কপাল পোড়া। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু ছোট, ভাগ্য কিন্তু খোলা যেতে হবে যদি হিসাবের থেকে বাঁচতে চাই। আর আমাদের ভাগ্য একজনের হাতে। যেটা বলতেছিলাম, হেদায়েত চায়, কিন্তু আল্লাহ বলছে হেদায়েত কোথায় জানিস? ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত আমার বন্ধুর গোলামির ভিতরে, আমার বন্ধুর দাসত্বের ভিতরে হেদায়েত। আমার বন্ধুকে মানবি, হেদায়েত চাইতে হবে না, আমি যায়া তোর গলায় পড়ায়া দিব। তোর টোকাইতে হবে না,
তোর খুঁজতে হবে না, তোর চাইতে হবে না, আমি আল্লাহ যায়া ইনতুতিউহু তাহতাদু, হেদায়েতের মালা আমি পড়ায় দিব। ভাগ্য চমকাইতে চাও, আলোকিত করতে চাও, তাইলে আল্লাহ দেখা দিছেন হেদায়েত চাও, আমার বন্ধুত্ব চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন বলে, কোরআন আমার বন্ধুর গোলামি কর, আমি তোকে ভালোবাসবো না, ভালোবাসার গ্যারান্টি কার্ড হাতে দিয়া দিব, আমি তোকে ভালোবাসবো। এই জন্যই তো কবি বলছিলেন, মাত্রা পর্যন্ত দেখা দিয়েছিলেন, মাত্রা। শুধু এইখানেই শেষ না, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কান খুইলা শুনা নেন, যদি আপনার মনের ভিতরে ডাইন বাও থাকে তো কান খুইলা শুনা নেন। কিশোরগঞ্জের ওলামাও শুনা নেন কান খুইলা। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, ইমাম বুখারী বলে না, এটা ভুল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না, প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না, আর যুক্তিও বলে না প্রথম প্রশ্ন মান রব্বুকা হয় কি করে। হ্যাঁ, আরে শ্বশুর বাড়িতে বরযাত্রার আদর কার কারণে? কার কারণে? এই দুনিয়ার জামাইকে। দুর্মিয়া, এই সৃষ্টির জামাইকে মুহাম্মাদুর ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জগতের জামাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো শ্বশুর বাড়ি জামাইরে বাদ দিয়া সবাইরে লইয়া মাইতা ওঠে, তো জামাই বলে থাক মাইয়া থাক, আমি গেলাম, অগো কাছেই দিয়া দিও। কি? হ্যাঁ, যুক্তিও তো বলে কবরের প্রশ্ন মান রব্বুকা প্রথমে না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা অডিও করে নিয়ে যান, ভিডিও করে নিয়ে যান, তারপরে বুখারী যেয়ে দেখেন, কিতাবুল জানায়েজ বুখারী শরীফের 5 নম্বর পারা, ওই পারায় পুরা হাদিস ইমাম বুখারী লেখছেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, কার রঙে ছিল কি ছিল না এটা আমাদের বিষয় না, আগে প্রমাণ করো বন্ধুর রঙে রঙিন ছিল কি ছিল না। এইবার আপনি ভাবেন আপনি কোন দলে যাবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে যাবেন না অন্য কারো দলে যাবেন? মাসলা কিন্তু কবর। অনেক সময় তো 5টার থেকে 1টা গেলে মনকে সান্ত্বনা দেয়। আমি গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি, সন্তান 5টা, 1টা চলে গেলে মা বাবা বলে আরো 4টা আছে, মনকে সান্ত্বনা দেয়। মনকে সান্ত্বনা দেয়। বিরানি পায় নাই, ঘরে ডাইল ভাত আছে তো মনটাকে সান্ত্বনা দেয়, ডাইল ভাত তো আছে, পেটটা তো ভরবে। তুমি আর আমি কি দিয়ে সান্ত্বনা দিব বলো? বলেন আমাকে, আপনারা বলেন, আমার কথা বুঝেন। আমি তো আর কিশোরগঞ্জের ভাষা জানি না, জানলে বলতাম আর কি দিয়ে সান্ত্বনা দিব আমি? এইখানে তো কিশোরগঞ্জের কোনো বড় লোক আসে নাই, কিশোরগঞ্জের কোনো কুটিপতি আসে না এখানে। আমি 2-4-5 জনকে চিনি কুটিপতি কিশোরগঞ্জের, এইখানে তো কেউ আসে নাই। এইখানে তো এই এলাকার মানুষই আসছে।
মধ্যবিত্ত মানুষই আসছে, ঠিক না? নাইলে দিন আইনা দিন খায় এরকম মানুষ আসছে, ঠিক না? আপনি মনটাকে কি দিয়া সান্ত্বনা দিবেন যদি ভাগ্যটাকে না খোলাইতে পারলেন? জীবনটা কিন্তু ছোট, হিসাব কিন্তু বেশি না। 60 বৎসরের বিনিময়ে চিরদিনের জান্নাত দিবে না। জান্নাত তো চিনেই না। আল্লাহর রসুল তো এই জন্যই বেশি চিৎকার দিছিলেন, হিমামুন আল আখেরা। নিজের আখেরাতের চিন্তা তো ছিল না, ওনার আখেরাতের চিন্তা থাকে কি করে? যে আল্লাহর পাশে বসে কথা বলে, কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে আরশে যায় আল্লাহর পাশে বসে, ওনার আবার আখেরাতের চিন্তা থাকে নাকি? ওনার আখেরাতের চিন্তা কার জন্য ছিল? আরে বলেন না। আমাদের জন্য ছিল, আমাদের জন্য। যে যুবকের জান্নাত তো হাতের তালুতে আইনা দিলাম, হায় যুবক মুট করে ধরে কিনা। নারীর জান্নাত তো আঁচলে বান্দা দিলাম। আঁচল চিনেন? আজকাল তো শাড়ি পরে না, কোত্থেকে আঁচল চিনবে? আজকালকার মেয়েরা তো আঁচল চিনে না, ওরা তো ওড়না পড়ে। আগে তো এক যুগে আমাদের দেশে শাড়িরই চল ছিল, শাড়ি পরতো, আঁচল ছিল। মেয়েদের জান্নাত তো আঁচলে বান্দা দিছেন, শুধু কোমরে গুছা নিলেই হয়। আগের যুগে ছিল ঘরের চাবি কোমরে মহিলারা গুছা রাখত, কিন্তু মা বোনরা তো জান্নাত চিনে না, পুরুষও তো জান্নাত চিনে না। জীবনটাকে তো ছোট যদি ভাগ্য না খোলাইতে পারলাম, তাইলে কি দিয়া মনকে বুঝ দিব? হায় হায়, সত্য তো এটাই। এই জন্যই তো হাদিসে আছে, এই জন্যই কোরআন আজকে চিৎকার দিতেছে, আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া